এই মস্তিষ্ক রয়েছে না, এই মস্তিষ্কর দাম গবেষকরা জানাচ্ছে, যদি বিজ্ঞানীরা জানাচ্ছে যদি বানানো যেত তাহলে 5,000 কোটি টাকা লাগতো এই মস্তিষ্ক বানাতে, তো এত সুন্দর হতো না। এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ লাগে এটাকে 2000 কোটি কিলো ওয়াট বিদ্যুৎ লাগে। একটা মস্তিষ্ক পুরো বাংলাদেশ চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে এই দেশ টাকা রোজগার করতে পারে। এই আপনি চিন্তা করেন যে শিরোপশিরাগুলো, একটা তারের হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে, তাই না? জুড়িয়ে যাচ্ছে। এই পুরো শরীরের মধ্যে এরকম জড়ানো পেছনে যত শিরা আছে না, এই শিরাগুলোকে বলা হয় খুলে খুলে রাখা হলে 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো। কেন ইমাজিন আমাদের মধ্যে কি রয়েছে, পুরো শরীরে 650টা মাংসপেশি রয়েছে, যা ইনস্ট্রাকশন দেবেন তাই করবে। আজকে একবার ভেবে না কাল একটা বাইক কিনবেন, হন্ডা কিনবেন, আপনি বাইরে বেরোবেন দেখবেন সব বাইকের দিকে নজর যাবে, এই বাইকটা ভালো, এটা সুন্দর, মাইলেজ ভালো, কোনটা ভালো, কি দেখবো। যতক্ষণ না কিনবেন মস্তিষ্ক আপনাকে ছাড়বে না, ও চিন্তা করতে থাকবে। ঠিক সেরকম একটা কমেন্ট যখন দিয়ে দেবেন এই মস্তিষ্ক আপনাকে ওই কাজে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে মানুষ না বেসিক নিডসগুলো ফ্রি পেয়ে গেছে। ভাবুন তো একবার, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম জানেন? পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম হচ্ছে পানি। পানি, জল। যদি 5,000 টাকা লিটার কিনতে হতো তাহলে মানব জাতি কয়দিন বাঁচত? তো পৃথিবীর পানিকে ফ্রি করে দেওয়া হয়েছে। অক্সিজেন, একটি গবেষণা জানায় সারাদিনে একটা মানুষ যত অক্সিজেন নেয় এই টাকা দিয়ে কিনতে হতো তাহলে 3.5 লক্ষ টাকা লাগতো একদিনের। শুধু রাত হয় বলে আপনাকে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়, তাই না? ফ্রি পেয়েছি। আমরা সারাদিনে যতবার অক্সিজেন নিই, শ্বাসটা নিই, 17,609 থেকে 23,608 বার। এই যার একবার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত। তাহলে বেসিক নিডসগুলো তো ফ্রি, আর বাকি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আপনার আমার জন্মের সময় সব দিয়েছে, একটা উইল পাওয়ার ঢুকিয়ে দিয়েছে, যেটাকে বাংলা ইচ্ছা শক্তি বলে। এই ইচ্ছা শক্তির বলে আপনি এখান থেকে বেরিয়ে কালো বলে চুরি ধরতে পারেন, আবার অভুক্ত মানুষকে একবেলা খাওয়াতে পারেন। এই দুটোর জন্য আপনার বিচার হবে আর আপনার জীবন একদিকে যাবে। বুঝতে পারে, ফিল করতে কেন দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগ মানুষ দেখবেন নামাজে দাঁড়ানোর সময় চিকন একটা ঘেমো গন্ধওয়ালা পোশাক করে নামাজে দাঁড়ায়, বিয়ে বাড়ি যাচ্ছি হেভি ফিটফাট করে। কখনো এটা ভেবে নামাজে দাঁড়ায়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই ফিলটা হয় না। আমি সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, ও ঢাকায় নামাজ পড়ছি আর ঢাকুরিয়াতে রয়েছে আমার মন, কেন মানে বুঝি না। আমরা তাকবীরে তাহারিমা করি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ফিল করি না। যখনই না ফিল করবেন তখন অনুভূতি আসবে না। সূরা জুমার আয়াত নাম্বার 9 খুব সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে জানে আর সে জানে না দুটো ব্যক্তি এক হতে পারে না। সুতরাং